তো আজ হচ্ছে খারনা। তো কাকিবাড়ি থেকে দেখো প্রসাদ চলে আসছিলো, আর এখানে মা নমস্কার করে সিঁদুর দিয়ে তারপরে এখন খাবে। তো যাই হোক, ছট পূজা দেখতে দেখতে চলে আসলো কালী পূজা পার হওয়ার পর। আর দেখো কাকিদের বাড়ি থেকে আমাদের প্রসাদ দিয়ে যায়, প্রত্যেকবারই প্রত্যেক বছরই দিয়ে যায়, এবারও দেখতেই পাচ্ছ প্রসাদ। তো যাই হোক, তো হয়ে গেছিলো সকাল, আর সকালে দেখো মুখ দিয়ে আমি একদম কী বলবো ঝটপট হয়ে গেছিলাম রেডি। আর এখানে দেখো কাকিরা ফলও নিয়ে আসছিলো, বাজার গেছিলো নীলমদি আর কাকি, তো নিয়ে আসে। আর এখানে দেখো আমাদের পাখিরা নিয়ে এসে কুচুর কুচুর করতেছে। তো যাই হোক, এখানে চলে আসছিলো ডালা, সব জিনিস নিয়ে আসা কমপ্লিট। তো যাই হোক, আমি স্নান করে চলে যাচ্ছিলাম উপরে পূজা দিতে। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, সেই জন্যে দেখো আমার অনেকটাই লেট হয়ে গেছে পূজা দিতে। আর এখানে আমি পূজা কমপ্লিট করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ ঠাকুরকে ভোগ লাগানোর পর, একেবারে আরতি করার পর আমি এখন চলে যাবো সিধা নিচে। আর দেখো নিচে যেতে যেতেই আমি আওয়াজ পাচ্ছিলাম, তো গিয়ে দেখি এখানে ডালা সাজানো কমপ্লিট। এবছর খুব তাড়াতাড়ি ডালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক বছরই লেট হয়, কিন্তু এবার সত্যি সব কিছুই পারফেক্ট ছিল। কাকিদের একদম খারনাও টাইম টু টাইম হয়ে গেছিলো। তারপরে এখানে দেখো ডালাগুলোও সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। এখানে বসেছিল লীলমদি। তো লীলমদি ভাবছিল আমি ছবি তুলতেছি, কিন্তু না। তারপরে এখানে ছিল কাকি, পুনমদি, এটাও কাকি। তো যাই হোক, সবাই মিলে এখানে গল্প করছিল, যেহেতু সাজানো কমপ্লিট টাইমের আগে, সেই জন্যে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালা নিখুঁতভাবে সাজানো হয় এখানে। প্রত্যেক বছর তো কাকিদের বাড়ি হয়, যেহেতু এবার জায়গার শর্টেজ, সেই জন্যে আমাদের বাড়িতেই রাখা হয় ডালাগুলো, দেখতেই পাচ্ছ। তো এখানে একদম এখন ঘাটে যাওয়ার জন্য সব কিছু গুছানো হচ্ছে। এখানে নারকেলগুলো বস্তায় ভরা হচ্ছে, যেহেতু ডালার মধ্যে ঝুড়ি ভারী হয়ে যাবে ডালাগুলো যদি একসাথে নিয়ে যাওয়া হয় নারকেলের জন্য, সেই জন্য নারকেলগুলো ওই বস্তায় একেবারে ভর্তি করে তারপরে আলাদাই নিয়ে যাওয়া হবে, পরে ওখানে গিয়ে সাজায় দেওয়া হবে। তো আমাদের বাড়ির লেডি ডনটাও হেল্প করতে লাগিয়ে গেল। আর এখানে দেখো দুইজন কাকি মিলে গল্প করতেছিল। তো যাই হোক, এই করে সব গুছানোই হচ্ছিল। আর এখানে চলে আসছিলো দেখো ছোটু, এ এত পাজি কি আর বলবো। যাই হোক, তো দেখো এখানে সবাই গুছাগুছি করছে, আর সঙ্গে দেখো এখানে সব টুকুরিতে ভরা হয়ে গেছে। আর আমার মা এসে বলছে মোর খিদা পায়ে গেছে, কিছু বানাবি কি। তো যাই হোক, আমি রাঁধতে ওই দিন দেরিই করছিলাম। আর কি বলবো, পূজা দেখে ওরকম হুড়পাড় সব, সেই জন্যেই। আর এখানে চলে আসছিলো পিঙ্কিদির এবার লেট হয়েছে আসতে। তো জেঠুবাড়ির থেকে ডালা আসছে, ওরা জানে যে প্রত্যেক বছর লেট হয়, সেই জন্যে। তো এখানে গুছাগাছি লাগা শুরু হয়ে গেছিলো, জিনিস সব ভরে নিয়ে আসে জেঠুবাড়ির থেকে, এখানেই সাজানো গুছানো হয়। যেহেতু এখানে ওই ছোলা, তারপরে বিভিন্ন আতপ চালের গুঁড়া, সিঁদুর টিঁদুর দিয়ে কমপ্লিট এখানেই করানো হয়, সেই জন্য। তো দেখো এখানে সবাই মিলে লাগিয়ে গেছিলো ডালা সাজাইতে। আর দেখো পিঙ্কিদিও লাগিয়ে গেছে এখানে ডালা সাজাইতে একেবারে। তো আমি অল্প অল্প করে রান্না করতেছি, আর প্লাস আইসে একটু করে ভিডিও নিচ্ছি। আর দেখো এখানে পুরা টুকরি সাজানো কমপ্লিট, ডালা দিয়ে ভর্তি। আর দেখো এই সাইডে সবাই একদম গুছাগুছি করতেছে। ডালা সাজাতে তেমন টাইম লাগে না, ওই খালি সব জিনিস একভাবে নিয়ে আসতে। আর এখানে দেখো চলে আসলো বিনা স্নান করার পরই, স্নান টান কিচ্ছু করেনি, ঘুম থেকে উঠে সিধা চলে আসছে। তো যাই হোক, এখানে দেখো মা দিয়ে দিচ্ছিলো আতপ চালের গুঁড়া আর ছোলা সব কুলার মধ্যে। আর ওদিকে লীলমদি দিয়ে দিচ্ছিলো সব কিছুর মধ্যে সিঁদুর। এখানে পিঙ্কিদিও নিয়ে আসছিলো সিঁদুর, এখানে দেওয়া হচ্ছে টোটাল। আর এখানে ডালা সাজানো একদম কমপ্লিট, আর চলতেছিল এখানে গল্প মা আর পিঙ্কিদির মধ্যে। তো যাই হোক, এখানে কাকি আসছে লেট করে এবার। সবাই জানে যে প্রত্যেক বছর লেট হয়, সেই জন্য কাকি প্রায় 3টা সাড়ে 3টার সময় আসছে। আর এখানে দেখো কাকিও সাজাইতে লাগিয়ে গেছিলো ডালা, কাকির 2টাই ডালা আসে। আর তারপর মা আমি ভাত নিয়ে বসে গেছিলাম, সিম্পল আইটেম, আলু ভাজা, ফুলকপি আলু ভাজা আর ভাত। তো যাই হোক, এই করে চলে আসছিলো দিলীপ কাকুর মা মিষ্টি দিতে, কেন ওনারও মান হচ্ছিলো। তো যাই হোক, হয়ে গেছিলাম আমি রেডি, দেখে বলো কেমন লাগছি আমাকে, আমি তো একদম পরি হয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার ফাইনাল লুক, আমি ওরকম সাজি নাই, ডাইনি পেতনি যা আছে আমি এইভাবেই গেছি। সঙ্গে দেখো আমার মাও হয়ে গেছিলো এখানে রেডি। আমি বলছিলাম বিহারিদের মতো শাড়ি পরতে, কিন্তু না, উনি পরেনি, উনি এভাবেই পছন্দ করে। তো যাই হোক, এই করে দেখো এখন সবাই চলে আসছিলো ডালা নিয়ে যাইতে, যেহেতু টাইম হয়ে গেছে অলরেডি 4টা প্রায় হয়ে গেছে। আর ছোটো দিনের বেলা তাড়াতাড়ি সব ইসে হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে যায়, সেই জন্য নিয়ে যাচ্ছিলো। এখানে দেখো 2 জায়েম্বু প্রথমে ডালা বের করতেছিল, এখানে আমাদের ছোটু ভাবতেছিল কি নিবে না নিবে। তো যাই হোক, মা ওদেরকে ডাইরেকশন দিচ্ছিল, তুই এই ব্যাগ নে, তুই এই ব্যাগ নে। তো যাই হোক, এখানে জেঠুও এখন ডালা নিতে চলে আসছিলো। আর দেখো
এখানে সব কিছুই কমপ্লিট, খালি ডালা নিয়ে যাওয়ার পালা, ওখানে গিয়ে সাজালেই ব্যাস হয়ে গেল। তো সব কিছুই শেয়ার করব, দেখতে থাকো। এখানে জেঠুও ডালা নিয়ে বেরোয় গেছিলো, আর দেখো দুইজন একদম আগেই রেডি। তো এখানে চলতেছিল আবার ডাইরেকশন, কে কি নিবে না নেবে, মানে এতগুলো ডালা জিনিসপত্র অনেক কারো প্রয়োজন হয়, বাড়ির সবাই মিলে একসাথে নিয়ে যায়। আর এখানে আমার মা টেনশন করছিল কোনটা কিনবো। তো এখানে তো একদম আয়ুষ বলতেছিল ওই বস্তার ইসেগুলো নিবে, নারকেলগুলা। তো মা বলছে তোদের ওটা পারতে হবে না। এখানে দেখো ছোটু কেরামতি করতেছে উঠানোর। তো যাই হোক, সেও পারলো না। তো যাই হোক, দুজনকে দুটা ব্যাগ ধরায় দিয়েছে আমার মা। আর সঙ্গে দেখো এখানে ছোটু নমস্কার করতে লাগছে। এই যে দুই ভাই বারকু আর ছোটু, দুজনের সেম পাঞ্জাবি কুর্তা, খুবই সুন্দর লাগতেছিল। আর এখানে দেখো আবার চলে আসছিলো কাকু, আর চলে আসছিলো জাম্বু। তো এখানে আরেকটা ডালা যেহেতু লাস্ট ছিল সেটা নেওয়ার জন্য, আর এই একটা ডালা বেশি ভারী ছিল না, এটা হালকা, তাই জাম্বু একাই নিয়ে নিল। ওদিকে চলে আসছিলো সঙ্গে ভাই, যেহেতু ভাইয়ের এবার ছিল ঘাটে ডিউটি, সেই জন্য এখানে কাকু কলার ছুরি নিয়ে নিয়েছিল। আর এই বস্তাটা নিয়ে যাবে এবার নীতিশ। তো দেখো নীতিশও চলে আসছে নিতে। আর এখানে আমার মাও একটা কলার ঝুড়ি নিয়ে নিয়েছিল। তো চলে আসলাম আমরা সিধা ঘাটে। আর দেখো এটাই হচ্ছে আমাদের ঘাট, মানে কাকিদের ঘাট, যেখানে সবাই আমরা পূজা করি। একটা দুটা ফ্যামিলি না, মিনিমাম 3-4টা ফ্যামিলি একসাথে কাকিদের এখানে পূজা করে। আর দেখো এখানে ছোটু, আশেপাশের ঘাটগুলো এখন ফাঁকা, কেননা টাইম হয়ে গেছে, সবাই আসতেছে। তো দেখতেই পাচ্ছ ফাঁকা, খুব সুন্দর সুন্দর ঘাট সাজানো হয়। পুকুরের এই পারেও ঘাট, আবার ওই পারেও ঘাট। আগে তো টোটাল পুকুরটা নিয়ে হতো, কিন্তু এখন জায়গার শর্টেজ, যাতায়াতের শর্টেজ, কী বলবো আর। তো যাই হোক, সেই জন্য হয় না। দেখো পুকুরটা তো একদমই পরিষ্কার করা হয়নি। আর এখানে আমি মাকে বলছিলাম একটু দাঁড়াও, তোমার একটু ছবি তুলে দিই। তো রৌদ্রও ছিল ওই দিনকার। এখানে দেখো আমাদের সীতারানী নিজের বরের ছবি তুলছে। যাই হোক, তো এখানে কাকি সব প্রদীপ টদীপ জ্বলায় দিচ্ছিল ঘাটের উপরে, সঙ্গে মোমবাতি, যেহেতু সবাই পুকুর পাড়ে নামিয়ে গেছিলো। আর এখানে দেখো কাকিও চলে আসছিলো, এখানে কাকি মোমবাতি জ্বলায় দিচ্ছিল, যেহেতু খুশির মাথা পাগল হয়েছিল ওই জন্যেই। তো যাই হোক, এখানে দেখো এতটা ভিড়, অনেক লোক আসে। এখন তো তাও কমে গেছে, এখন বেশিরভাগ ভিড় ওই পাটটাতে হয়। এখানে দেখো ভাই রেডি টেডি হয়ে ওখানে চলে গেছিলো, যেহেতু ওর ছিল ডিউটি। তো যাই হোক, দেখতেই থাকো, খুবই সুন্দর। আর এই দেখো আমাদের ঘাট এখন হয়েছে ফাঁকা, দেখতে পাচ্ছ খুব সুন্দর ডালা সাজায় টাজায় দিয়ে একেবারে কমপ্লিট। প্রত্যেকটা ডালার মধ্যে প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি সব লাগানো থাকে। আর দেখো এখন সবাই দেখো জলের মধ্যে দাঁড়িয়ে পড়ছে, যেহেতু বিকালবেলার ঘাট, সবাই দাঁড়ায় এখন এই সাইডেই মুখ করে, পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় থাকবে। সকালবেলা পূর্ব দিকে মুখ করবে। আর এখানে হয়েছিল সন্ধ্যা, তাই আমরা চলে আসলাম আমার ঘাট থেকে বাড়ি। আর দেখো আমার মাকে বানাইছিলাম চা, আমার মা তো একদম চায়ের নেশা উঠে গেলে আর কিছু বুঝে না, 2 কাপ চা একাই খাবে। তো যাই হোক, এই করে রাত আমরা কাটিয়ে দিলাম। আর দেখো রাত্রেবেলা এখন 3:30 বাজে, প্রায় ভোর। আমি 1 ঘন্টার মতো ঘুমাইছি। আর দেখো ঘুম থেকে উঠে আসছি আমি, যেহেতু কাকু ওরা সবাই আসবে ডালা নিতে। এখানে চলে আসছিলো দেখো ছোটু, ছোটু না সরি, এটা বরকু। আর এখানে কাকু সবাই বসেছিল, যেহেতু টাইম হয়ে গেছে প্রায় 4টা, এখন ডালা নিয়ে যাওয়া হবে। তো এখানে দেখো বাড়ির ছোট ছোট ভাইগুলা, একদম পুচকু ভাই, দুজনের তো একই সোয়েটার, বাপরে। তো যাই হোক, এই হাসাহাসি করতে করতে এখানে সবার ডালা নেওয়া কমপ্লিট। এখানে জেঠু লাস্ট ছিল ডালা নিয়ে যাইতে। তো এখানে নীতিশ জেঠুকে হেল্প করতেছিল ডালা উঠাইতে, যেহেতু সবাই চলে গেছে ডালা রাখতে। আর এবার ভোরবেলা পূজা হলে মিনিমাম 4টা 4:30টার মধ্যে বেরোয় যাইতে হয়, সেই জন্য এখানে দেখো জেঠুও চলে গেছিলো ডালা নিয়ে। তো এই বছর মা আর ঘাটে যায়নি, সেই জন্য আমারও যাওয়া হয়নি। আর এই দেখো এখানে জাম্বু বলতেছিল আর কয়েকটা ব্যাগ আছে সেগুলো নিয়ে যেতে। এখানে তো বরকুকে বকা দিতে দিতে শেষ। তো যাই হোক, দুই জাম্বু 2টা কলার ছুরি এখন উঠায় নিয়ে চলে যাচ্ছে ঘাটে। আর এখানে দেখো ছোটু পিছে পিছে যাচ্ছে। তো এই বছর যেহেতু মার শরীরটা আর ভালো লাগলো না, সেই জন্যই মা যায়নি ভোরবেলা। তো আমিও ভাবছিলাম যে এখন আর গিয়ে কি করব, থাক, বাড়িতে থাকতে হবে। তো আমি সিধা করে স্নান টান করে চলে গেছিলাম ছাদে পূজা দিতে। আর দেখো এখানকার ওয়েদার ছিল ঠান্ডা, খুব সুন্দর। আর হয়ে গেছিলো সূর্য উদয়। তো আমি বাড়িতেই সূর্যকে অর্ঘ্য দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছিলো দেখতে, সত্যি দিনটা ধরতে গেলে খুবই সুন্দর ছিল। আর দেখো এখানে আলো হয়ে গেছিলো, দেখো একটা ট্রেনও যাচ্ছিলো, খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর দেখো আমাদের ঠাকুর ঘর থেকেই সূর্যের দর্শন পাওয়া যায়। তো আমি এখানে সূর্য পূজাও করে নিয়েছিলাম, সকাল সকালই আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতেই পারছো কি সুন্দর রৌদ্রটা আসছে রাধারানীর মুখের দিকে। তো যাই হোক, এই করে আমি উঠে সব কাজ টাজ করে আমি একটু জল টল খাই, দেখো এখানে বসে বসি। তো আজকের ভিডিও এখানে দেখাবে পরের ভিডিওতে, টাটা।